গোবিন্দবাবুর পুলিশ স্টেশন থেকে বেরোতে বেশ খানিকটা দেরি হয়ে যায়। জিপ গাড়ি বার করে ড্রাইভারকে তাড়াতাড়ি রেস কোর্সের দিকে যেতে বলে। ওদিকে জোজো তখন রেসের মাঠের গোপন একটা ঘরে বসে আছে। ভীষণ জল তেষ্টা পাচ্ছে, তার উপর ভীষণ গরমও। হালকা ভয়ও করছে, কিন্তু সেটা তো প্রকাশ করা যাচ্ছে না। খুব স্বাভাবিকভাবেই জোজো জিজ্ঞেস করে, আচ্ছা, এখানে ঠিক কিভাবে খেলা হয়? সিগারেট ঠোঁটে ধরা লোকটা জোজোর দিকে তাকিয়ে মৃদু হেসে বলে, খুব সহজ ব্যাপার। এই বলে নিজের পকেট থেকে নীল রঙের একটা বই বার করে। তারপর সেটা খুলে বলে, এই যে দেখছেন, এখানে সবকটা ঘোড়ার নাম লেখা রয়েছে, আজ যারা দৌড়বে, আর এর পাশে ওদের স্ট্যাটিস্টিক্স দেওয়া আছে। এবার আপনি একটা ঘোড়ার ওপর বাজি ধরবেন, টাকা লড়াবেন। এবার সেই ঘোড়া জিতলে টাকা আপনার। আপনি যেটা বাজি ধরেছেন সেই টাকা তো পাবেন, সঙ্গে অন্যরা যারা অন্য ঘোড়ায় টাকা লড়িয়েছিল হেরে যাওয়ায় তাদের টাকাও আপনার। মানে একদিনে বড়লোক হয়ে যাবেন, বুঝলেন কিনা? জোজো মৃদু হেসে বলে, বুঝলাম, বেশ ইন্টারেস্টিং। তবে এটা তো বাইরের ওই মেন গ্যালারির ওখানেও করা যায়। লোকটা এবার সিগারেট ঠোঁট থেকে নামিয়ে জোজোর দিকে তাকিয়ে নিচু গলায় বলে, আরে মশাই, ওখানে সব ছোটখাটো লোকেরা বাজি ধরে। আপনি বলুন, টাকা যখন লড়াবেন 100-200 লড়িয়ে কি লাভ? তার থেকে 1000-এ খেলা হবে, তখনই না মজা। এই বলে লোকটা বিশ্রী ভাবে হাসতে শুরু করে। জোজো চুপ করে ব্যাপারটা বোঝার চেষ্টা করে আর হাত ঘড়িতে সময় দেখে। গোবিন্দবাবু এখনো ফোন করলো না কেন? কিছুক্ষণ পর একজন লোক ঘরে ঢুকল। মাথায় ঢেউ খেলানো সোনালি চুল, চোখে সোনালি ফ্রেমের চশমা। গরমের মধ্যেও লোকটা স্যুটটাই পরে এসেছে। চোখ দুটো খুব তীক্ষ্ণ। জোজো এক ঝলক দেখেই ওর মনে হলো এই চোখ যেন আগে কোথাও দেখেছে, কিন্তু মনে করতে পারছে না। গাল ক্লিন শেভড, তবে একটা ফ্রেঞ্চ কাট দাড়ি রয়েছে। ঘরে ঢুকতেই সিগারেট ঠোঁটে লোকটা চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে বলে, ওয়েলকাম স্যার, ওয়েলকাম স্যার, ওয়েলকাম স্যার। সোনালি চুলের লোকটা মৃদু হেসে বলে, সিট ডাউন, সিট ডাউন, সিট ডাউন। তারপর ঘড়িতে সময় দেখে বলে, ওয়েল, এখনো খানিক সময় বাকি আছে। জোজো ঘরের এক কোণে চেয়ারে বসেছিল। এই সোনালি চুলের লোকটার গলাটাও খুব চেনা। এইবার ওই লোকটা জোজোকে দেখতে পায় এবং সঙ্গে সঙ্গে যেন খানিক সতর্ক হয়ে গেল। তারপর খুব স্বাভাবিক ভঙ্গিতে এই জোজোর দিকে মৃদু হেসে জিজ্ঞেস করে, হু আর ইউ? তুমি কে? জোজো কিছু বলার আগেই সিগারেট ঠোঁটের লোকটা বলে, ইনি আজ নতুন এসেছেন খেলা দেখবে বলে। তারপর জোজোর দিকে তাকিয়ে সিগারেট ঠোঁট থেকে ফেলে বলে, আর ইনি হচ্ছেন উইলিয়াম সাহেব, এখানকার মাস্টার। উইলিয়াম সাহেব এবার খুব লজ্জিত মুখে বলে, না না, সেরকম কিছুই না। বেশ ভালো খবর। আপনি কি আগে রেস খেলেছেন? জোজো এবার গলা খাঁকড়ে বলে, না, আজই প্রথম। উইলিয়াম সাহেব হেসে বলে, তা বুঝতেই পারছি। তাই হোক, সবকিছুরই শুরুয়াত থাকে। তা কোন ঘোড়ার উপর বাজি ধরবেন? জোজো হাত ঘড়িতে সময় দেয়। 4টে বেজে যাচ্ছে। রেসের মাঠে এরকম বেআইনি জুয়া খেলা হচ্ছে, আর জোজো সেটা হাতে নাতে ধরাতে পারছে না। জোজো মনে মনে ভাবে, গোবিন্দবাবু কোথায়? জোজো ওর পকেট থেকে নীল রঙের রেসের বইটা বার করে। তারপর উইলিয়াম সাহেবের দিকে তাকিয়ে বলে, শুনলাম ব্ল্যাক ডায়মন্ড আর জিততে পারে। উইলিয়াম সাহেব চোখ বুজে বলে, দেখুন, আমি তো আর ভবিষ্যৎ বলতে পারি না, তাই কিছু বলতে পারবো না কে জিতবে না জিতবে। তবে হ্যাঁ, ব্ল্যাক ডায়মন্ড লাস্ট 3 বার জিতেছে, রেকর্ড ভালো। কিন্তু দিস ইজ আ গেম অফ লাক। কোন ঘোড়া কখন খেলে জিতে যাবে তা বলা কঠিন। জোজো হেসে বলে, বেশ বেশ, তবে আজ তো আমার কাছে সেরকম ক্যাশ নেই, মানে আমি তো এরকম কিছু ভেবে আসিনি। জোজো থামে। এবার ওই সিগারেট ঠোঁটের লোকটা ভুরু কুঁচকে জোজোর দিকে তাকায়। তারপর বলে, সেটা আপনি আগে বলবেন না? এই বলে লোকটা চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে বাইরের ওই বয়স্ক লোকটাকে ডাকতে শুরু করে, এই বুড়ো, এই বুড়ো, কাকে নিয়ে এসেছিস? উইলিয়াম সাহেব এবার চেয়ারের উপর পা তুলে বসে সিগারেট ঠোঁটের লোকটার উদ্দেশ্যে বলে, আহা, শান্ত হও মিঠুন, কুল ডাউন। ওই লোকটার নাম মিঠুন।
জোজো মনে মনে ভাবে এখান থেকে ওকে বেরোতে হবে। তাই জোজো ওর চেয়ার ছেড়ে উঠে বলে, ঠিক আছে, আমি তাহলে এখন যাই। শুধু শুধু সময় নষ্ট হলো আপনাদের। মিঠুন বাবু ঠিক কথাই তো বললেন। আমারই আগে বলা উচিত ছিল যে আমার কাছে সেরকম ক্যাশ নেই, আর রেসের মাঠে বাজি লড়াবো এরকম ভেবেও আসিনি। ওই বয়স্ক লোকটা বললো তাই আগ্রহের বশে চলে এসেছি। ঠিক আছে, আই লিভ। এই বলে জোজো সবে ঘর থেকে বেরোতে যাবে, উইলিয়াম সাহেব চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে বললেন, দাঁড়ান দাঁড়ান, এত তাড়া কিসের? একবার যখন এসেছেন খেলা দেখেই যান। কি বলেন? জোজো মুখ ফিরিয়ে তাকায়। এই গলার আওয়াজটা ওর বড্ড চেনা, কিন্তু কিছুতেই মনে করতে পারছে না কোথায় যেন শুনেছে। উইলিয়াম সাহেব জোজোর দিকে এগিয়ে এসে বলে, আপনি রেসের মাঠে এসেছেন আর বাজি ধরবেন না, তা কি কখনো হয় ডিটেকটিভ বাবু? জোজো এবার আঁতকে ওঠে। উইলিয়াম সাহেব কি করে জানলো যে জোজো ডিটেকটিভ? আর জোজো তোর নাম একবারও বলেনি এদের কাউকে। মিঠুন দরজার বাইরে দাঁড়িয়েছিল। উইলিয়াম সাহেবের কথা শুনে ভিতরে ঢুকে আসে। তারপর উইলিয়াম সাহেবের দিকে তাকিয়ে প্রশ্ন করে, কে ডিটেকটিভ? কোথায়? উইলিয়াম সাহেব এবার জোজোর কাঁধটা ধরে চেয়ারে বসিয়ে দেয়। তারপর মিঠুনের দিকে তাকিয়ে বলে, এই যে আমাদের সামনে বসে আছে কলকাতার ওয়ান অফ দ্য বেস্ট প্রাইভেট ইনভেস্টিগেটর, ডিটেকটিভ জোজো। কি ঠিক বললাম তো? শেষের প্রশ্নটা জোজোকে উদ্দেশ্য করে করা হয়েছে। জোজো ভালো মতোই বুঝতে পারছে যে ও ফেঁসে গেছে। আর ঠিক সেই মুহূর্তে জোজোর ফোনটা বেজে উঠল। ও তাড়াহুড়ো করে পকেট থেকে ফোনটা বার করে রিসিভ করতে চায়, কিন্তু রিসিভ করার আগেই সেটা উইলিয়াম সাহেব ছিনিয়ে নিয়ে বলে, নো ডিটেকটিভ, এখন তো কোনো ফোন ধরা চলবে না। এই বলে উইলিয়াম সাহেব ফোনের ডিসপ্লে দেখে। তারপর হা হা করে হেসে বলে, ও বাবা, এ যে দেখছি পুলিশ গোয়েন্দা সব একসাথে খেলতে নেমেছে। বেচারা গোবিন্দ বাবু এখন ডিটেকটিভ ফোন করছে, কিন্তু এ ফোন তো ডিটেকটিভ বাবু আর ধরতে পারবে না। এরপর ফোনটা বন্ধ করে উইলিয়াম নিজের পকেটে ঢুকিয়ে নেয়। এই গলাটা জোজোর এখন খুব চেনা লাগছে। একটু গলাটা পাল্টে কথা বলছিলেন ভদ্রলোক, কিন্তু এই গলাটা যে জোজো আগেও শুনেছে। ওর গলা শুকিয়ে গেছে, ভয় করছে বেশ, কিন্তু এতদিন ও অনেক রকম ঝামেলা ঝঞ্ঝাটের মধ্যে পড়েছে, তাই আগের থেকে এখন বেশি মাথা ঠান্ডা রেখে কাজ করতে পারে। খুব শান্ত গলায় জিজ্ঞেস করলো, আপনি কে? আপনার গলাটা এত চেনা কেন? উইলিয়াম সাহেব জোজোর প্রশ্ন শুনে হো হো করে হেসে বলে, আমাকে চিনতে পারছেন না ডিটেকটিভ বাবু? সেদিন যে দেখা হলো আপনার সাথে, অবশ্য তখন তো আমাকে আপনি অন্য রূপে দেখেছেন, তাই চিনতে পারছেন না। অন্য রূপ? জোজো কিছুই বুঝতে পারছে না কি হচ্ছে ওর সাথে এখন। উইলিয়াম সাহেব আবার বলতে শুরু করে, আমার একটা ট্রিক আছে। আমি চাইলেই যখন তখন নিজের চেহারা পাল্টে ফেলতে পারি। তাই আপনারা চিনতে পারেন না। এই মিঠুন, এই ডিটেকটিভ বাবুর হাত পা বেঁধে ফেল চটপট, দেখিস যেন পালাতে না পারে। জোজোর শির দ্বারা বেয়ে হিমস্রোত হয়ে গেল। এ কোথায় এসে পড়েছে জোজো?